আলমনগর বায়তুস সালাম জামে মসজিদের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল। আলমনগর দক্ষিণপাড়া বায়তুস সালাম জামে মসজিদের সংস্কার পরবর্তী নতুন কমপ্লেক্সের উদ্বোধন দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম ও কেশিয়ার মোহাম্মদ খলিলুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান হজরত মাওলানা বেলায়েতুল্লাহ, হজরত মাওলানা রায়হান উদ্দিন আনসারি, হজরত মাওলানা মাকবুল হোসাইন, হজরত মাওলানা মমিনুল হক ভুইয়া, হজরত মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, হজরত মাওলানা ওয়াজেদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাজী লীল মিয়া সর্দার, ইতালি প্রবাসী হাজী সাইদুর রহমান সাইদ, মনোয়ার হোসেন ওমর ফারুক, নুরুল আমিন নুরু, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক লিটন মেম্বার, সাংবাদিক আলামিন, কুদ্দুস মিয়া, খোকন মিয়া, নাজির হোসেন জহর মিয়া, মুজিবর, ফরিদ মিয়া, জামাল মিয়া, মোজাম্মেল হক লিমন, আনোয়ার হোসেন, বাতেন, হাবিবুর রহমান রুবেল, আকসিরুল আজিম, মতিন প্রমুখ। এ সময় মসজিদ কমিটির সাবেক সভাপতি মরহুম বারেক ব্যাপারী, মরহুম রূপ মিয়া, মরহুম আব্দুল হাকিম মোল্লা, মরহুম আবু মিয়া, মরহুম আব্দুল মন্নাফ, মরহুম হাজী সিদ্দিকুর রহমান, মরহুম আব্দুল হক, মরহুম আলী হোসেন মাস্টার, মরহুম মাওলানা মতিউর রহমান, মরহুম সিদ্দিক মিয়া, মরহুম জারু মিয়া হাজী, মরহুম আব্দুল রশিদ, মরহুম মোতালেব হোসেন, মরহুম হাসিল মিয়া, মরহুম আব্দুর রহমান সহ মহল্লার কবরবাসীর জন্য দোয়া করা হয়। মসজিদের জায়গা দাতা মালেক চেয়ারম্যান, জমিদাতা মরহুম ইঞ্জিনিয়ার আবুল হাশেম, হাজী শহীদ মিয়া, ওসি খবির উদ্দিন, আমির হোসেন সহ সকল দেশ বিদেশের মুসল্লিদের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, মসজিদটি 1977 সালে প্রথম টিন দিয়ে 1995 সালে একতলা ভবন ও বর্তমানে তৃতীয় ধাপে এসে সংস্কার করে 3 তলা করা হয়। ধর্মের ব্যাপারের সাথে আমি জড়িত আছি, কারণ আওয়ামী লীগ করলে যে ধর্মের বাইরে চলে যায় এটা না। আমি যদি ব্যক্তিগতভাবে খারাপ হইতাম, আমাকে ভালো মানুষ সভাপতি বানাইছে, মাদ্রাসার মাঝে আমাকে ভালো ইজ্জত করে, অবস্থান কমিটি আমাকে ইজ্জত করে। আমি সবার কাছে দোয়া চাই, 5 আগস্টের পরে আমার ব্যবসা বাণিজ্য নয়, আল্লাহ যেন আমার ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেয়, আমি যেমন সবাইকে কাছে নিয়ে চলতে পারি এই দোয়াই করি। আর বিশেষ করে আমার বাবা এই মসজিদের 10 বছর সভাপতি ছিল, আমি আমার বাবার জন্য দোয়া চাই, আমার চাচার জন্য দোয়া চাই, আর আমার 2 চাচা জীবিত আছে সবার জন্য, সবাই আমার 2 চাচার জন্য খায়ের দান করেন, তার জন্য দোয়া করবেন। আর আগামীতে আল্লাহর রহমতে আমি আপনাদের কাছে একটা অঙ্কিত দোয়া চাই, আমার চাচা নুরুল আমিন নুরু আপনাদের পাশে থাকবে, যেন সেবা করতে পারে, সে আশা ব্যক্তি করে আমি শেষ করি। আসসালাম। 14 লক্ষ টাকা আমরা দিয়েছিলাম আমাদের মসজিদকে, 40 লক্ষ টাকার কাজ পর্যন্ত আমরা অ্যাকাউন্ট থেকে 14 লক্ষ টাকা তুলতে হয় না। আমাদের জামা ভাই একা 1700 বস্তা সিমেন্ট মানুষের নিকট থেকে নিয়েছেন, দাম করে তো আলহামদুলিল্লাহ। এই মসজিদটি করতে গিয়ে আমাদের সভাপতি জামাল ভাই, সেক্রেটারি জনাব নুরুল ইসলাম সাহেব এবং আমার আরেকটা জনাব সাদিক মিয়া এবং যুবদলের নেতা নুরুল ইসলাম নুরু মিয়া, এই 4 জন লোক একান্তভাবে অনেক কষ্ট করেছেন, নিজেরা কি করবে গেছেন। ওনাদের জন্য দোয়া করবেন। আমাদের মসজিদটি করতে গিয়ে আমাদের 6 লক্ষ টাকা ঋণ আছে, আমরা 2 লক্ষ টাকা যদি ব্যাখ্যা না হয়, করার পরে এই সন্তান থেকে আমি কিছু পাবো না, কিন্তু মসজিদে বানাই গেলাম, মসজিদ থেকে কিয়ামত পর্যন্ত আমার কবরে বসতেই থাকবে। যারা মসজিদে টাকা দিয়েছেন, এই টাকা আপনার, আল্লাহ জাতের কসম করে বলি, যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন, যেই টাকা মসজিদে দিয়েছেন এই টাকা নষ্ট হয় নাই, এই মসজিদের এই টাকা আপনার নামে আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখবেন। দুনিয়াতে মানুষ ডিপুটিস করে, দুনিয়াতে মানুষ বিমা করে, বিমা মরার মরণ বিমা, যে মরার পরে আমার জীবনতে 30 লাখ টাকা হবে। মানুষের বিমা করে প্রতারা ভাদ্রি, এই যে মসজিদ বানাই গেলাম, মসজিদের টাকা দিলাম, পরিশ্রম করে যে মসজিদ বানাইলাম, এই মসজিদ যতদিন থাকবে আমার আমল নামায় নেকি সওয়াব ততদিন চলতেই থাকবে। একজনের সাজদা যদি কবুল হয়, তার উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন।